বর্তমানে কুয়েতের ভিসা হচ্ছে এবং যারা স্ট্যাম্পিং এর জন্য আটকে ছিল ভিসা হওয়ার পরে তারা তো অলরেডি আসতেছে। আমার ফ্রেন্ড বেশ কিছু ফ্রেন্ডও চলে আসছে কুয়েতে, যাদের হচ্ছে স্ট্যাম্পিং এর জন্য হচ্ছে অপেক্ষা ছিল। তো আর যারা হচ্ছে নতুন কুয়েতে আসার জন্য আগ্রহ করতেছেন যে নতুন কুয়েতে আসবেন, দালালের সাথে টুকিটাকি কথা বলছেন, দালাল আপনাকে আশ্বাস দিয়েছে যে আপনি কুয়েতে যাওয়ার পরে মানে আপনি কুয়েতে যে কোনো একটা কোম্পানিতে যাওয়ার পরে আপনি 50,000 টাকা 60,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। কারণ দালালের এই মিষ্টি মিষ্টি কথাগুলোর ভিতরে কিন্তু আমরা আসলে এই দালালের যে ফাঁদে আমরা আসলে পড়ি। যেসব দালালেরা বলবে আপনাদের যে আপনারা কুয়েতে যাওয়ার পরে হচ্ছে 50-60,000 টাকা ইনকাম করবেন বা ইনকাম করতে পারবেন, সেই সব দালালদের আপনারা প্রশ্ন করবেন 50,000 টাকা কি তোমার বাবা দিবে নাকি স্যালারি? যেহেতু কুয়েতের বেতন হচ্ছে 75 দিনার, তো নতুন একটা নিয়মও হয়েছে যে 90 দিনার মানে 90 দিনার হচ্ছে ইজনামালে লেখা থাকবে বা নতুন 90 দিনার কন্ট্রাক্টে নতুন লোক যারা তারা আসবে, সেই ক্ষেত্রে 90 দিনার বেতন পায় না এখনো কি পাইছে সেটাও সম্পর্কে এখন পর্যন্ত ধারণা নাই। তো যদি আপনার দালালেরা বলে 50,000 বা 60,000 টাকা আপনারা ইনকাম করতে পারবেন কুয়েতে যাওয়ার পরে, তাহলে আপনি মানে চোখ বন্ধ করে আপনি দালালকে প্রশ্ন করবেন যে এই 50,000 টাকা বা 60,000 টাকা আমি যে কুয়েতে যাওয়ার পরে ইনকাম করব, সেই 50,000 60,000 টাকা কি আপনার আব্বা দিব নাকি স্যালারি? যদি আপনার আব্বা যদি দেয় তাহলে ওকে, তাহলে আমি যাব, সমস্যা নাই, আপনি টাকা যাই চান আমি যাব, যদি আপনার আব্বা যদি 50,000 টাকা 60,000 টাকা যদি স্যালারি দেয়। কারণ এই সব বইলাই হচ্ছে নতুন যারা কুয়েতে আগ্রহ করে কুয়েতে আসার জন্য, তারা আসার পরে যখন 75 টাকা বেতন পায় তারা কিন্তু পুরাটাই ফেসে যায়। মানে অনেক আশা নিয়ে আসে, দালালের কথার ভিত্তিতে আসে যে যাওয়ার পরে তো 50-60,000 টাকা ইনকাম আমি করতে পারবো, সেই হিসাবে কিন্তু 2-4 লাখ টাকা ঋণ করে বা ধার করে বা সুদি করে ও চলে আসে। আসার পরে যখন এই এখানের সিস্টেমটা যখন চেঞ্জ দেখে যে আসার পরে হচ্ছে 75 টাকা বেতন বা 80 টাকা বেতন, তারপরে হচ্ছে 50,000 60,000 তো দূরের কথা, তখন আসলে মাথার মধ্যে আসে যে আসলে দালালের প্রতারণার মানে প্রতারকের প্রতারণায় পড়ছে। যাই হোক, যদি আপনারা কোনো দালালে যদি বলে 50-60,000 70,000 টাকা আপনি কুয়েতে যাওয়ার পরে ইনকাম করবেন, তা আপনারা কখনোই বিশ্বাস করবেন না। কারণ কুয়েতে প্রতিটা ক্লিন কোম্পানির বেতন হচ্ছে 70 টাকা 75 টাকা। আর যদি নতুন যে এগ্রিমেন্টটা হচ্ছে 90 দিনের স্যালারি, তাহলে আপনি 90 দিনের পাবেন, এটা আপনি না শুধু সবাই পাবে। যাই হোক, এইটার কোনো কথায় কান দিবেন না, আপনি আপনার মাথায় রেখে আসবেন যে আপনার স্যালারি হচ্ছে 75 দিনার। আর এটা চিন্তা করবেন যে কুয়েতে কিন্তু বাহিরের কাজ যেটা, বাহিরে কাজ করা যেটা, সেটা কিন্তু ইলিগেল। আপনি চাইলেও কুয়েতে বাহিরে কাজ করতে পারবেন না। আর যারা কাজ করে তারা খুব লুকিয়ে কাজ করে, কারণ বাহিরে কাজের সময় যদি আপনার পুলিশে ধরে তাহলে কিন্তু সরাসরি কিন্তু দেশে পাঠাই দেয়, এটা কিন্তু প্রমাণিত এবং অনেক লোক দেশে পাঠাইছে, প্রতিনিয়ত পুলিশে ধরে। তো এটা মাথার মধ্যে রাখবেন। আপনি নতুন আসার পরে আপনার স্যালারি দালালে কত বলে, কুয়েতের দিনারে কত বলে, সেটা মাথায় রাখবেন। বাংলাদেশের টাকা স্যালারি হিসাব করে আসবেন না যে 50,000 টাকা 60,000 টাকা। আপনি দালালের সাথে এমনভাবে এগ্রিমেন্ট করবেন, আপনি কুয়েতে আসার পরে কোম্পানি আপনাকে বেতন কত দিব, সেই হিসাবে যদি আপনার 50-60,000 টাকা যদি পড়ে, তাহলে আপনি 7-8 লাখ টাকা দিয়ে আসেন, কোনো সমস্যা নাই, এটা আস্তে ধীরে উঠে যাবে ইনশাল্লাহ, আপনাদের মানে কষ্ট কম হবে। আর যদি আপনার 7-8 লাখ টাকা দিয়ে আসার পরে যদি 75 টাকা বেতন চাকরি করতে হয়, তাহলে কিন্তু ভাই অনেক কষ্ট করতে হবে কিন্তু। তো যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন ভিসা নিয়ে যারা আসবেন তারা অবশ্যই মানে খুব হিসাব করে আসবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।